অস্তিত্ববিহীন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ ৪ আসন থেকে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করবেন। অর্থাৎ কিভাবে তাদের যে দল গণ অধিকার পরিষদ সেটাকে বিসর্জন দিয়ে এখন বিএনপিতে তিনি যোগ দিয়েছেন। এটাই বলে স্বার্থের রাজনীতি, পকেট ভারী করা রাজনীতি এই বাংলাদেশে চলে। বাংলাদেশে বড় দল বলতে গেলে বিএনপি এবং আওয়ামী লীগ থাকবে এবং আছে এবং থাকবে, ভবিষ্যতেও থাকবেন। দুঃখের বিষয়, এ ধরনের রাশেদ খানের মতো হাজার হাজার চামচা আছে, তারা তেলবাজি করে অন্য বড় দলে নিজেদের দলকে বিক্রি করে যোগ দিতে চায়। মানে কি, এদের ভিতরে দেশপ্রেম বলতে কিছুই নেই। এরা পকেট ভারী করতে চায়, এরা চাটুকা পছন্দ করে, বিনিময়ে চায় অর্থ। এদের ভিতরে দেশপ্রেম বলতে কিছুই নেই। এরা স্বাধীনতা কি বোঝে না, এরা দেশ বলতে কি বোঝায় সেটা বোঝে না। এরা পারে শুধু পরের সমালোচনা করতে, গ্যাঞ্জাম লাগিয়ে দিতে এবং নির্বাচিত কোনো সরকারকে হটাতে, আর পারে দেশের ক্ষতি করতে, আর বিনিময়ে তাদের পকেট ভারী করতে চায়। এবং দেখা যাবে রাশেদ খান ঝিনাইদহ ৪ আসন থেকে এত বড় দলে তুমি যোগ দিয়েছ, তুমি জিততে পারো কি না আমরা দেখতে চাই। ইতিমধ্যে তোমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপির লোকজন। বিএনপির বহুত বিদ্রোহী প্রার্থী ওখানে আছে, জনপ্রিয় নেতা আছে ওখানে। তোমার মতো এই টুকাই দেখি নির্বাচিত হতে পারে কিনা আমরাও দেখতে চাই। ভালো থাকবেন সবাই।